মানে ওটা পরিবেশ করিয়েছিল। ঘরে বসে মনে হবে এই বেল বাজবে, এই কেউ আসবে, ওই একটা পেছনে কাজ করতে পারে। কার কি ভালো প্রিয় শ্লোক কি? অনেক বাহু কেন যা কিছু একটা বললে হবে না, কারণ বলতে হয় তার পেছনে। ভগবানের যে ভেতরের বিশ্বরূপে কি তোমার কি আছে, দর্শন কি আমাকে তুমি দেখাও, কি তোমার কি আছে যে আমার বিশ্বরূপ দর্শন করলে তুমি ভয় পাবে, কি আছে সেটা তুমি আমাকে দেখাও। মত কর্ম ঘৃত, মত পরম, মত ভক্ত সঙ্গবর্জিত, নির্বৈরৈ সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। তো ভগবান কি বলছে শেষে, যে নির্বৈর সর্বভূতেষু, এটা হচ্ছে কি প্রথম জিনিস। যোগ, এই যে আমরা এতদিন যোগ শিখছি, যোগের কী আছে? আজকাল তো মূর্খদের যোগ, যেখানে যত বড় বড় মূর্খ ছিল সব যোগার আমরা শেখাতে এসেছি। তো যোগে প্রথম কি বলছে, যোগে যম, প্রথম হচ্ছে যমের সাধনা। মহর্ষি পতঞ্জলি তো পাগল ছিল না যে যম দিয়ে শুরু করছে। তো চাইলে তো আপনাদের এই যে যেগুলো এখন সব যোগা টিচাররা দেখায়, এখন তো এমন এমন যোগা টিচার আছে, সকালে যোগা শেখায়, রাত্রেবেলায় ক্লাব পার্টিতে মদ খেয়ে পড়ে থাকে, এরকম যোগা টিচারও আছে। তো এরকমই বেশিরভাগ আছে। তো যম নিয়ম, যে মহর্ষি পতঞ্জলি তো পাগল ছিলেন না, যিনি লিখেছেন, তো আমাদের শাস্ত্র মেনে চলা উচিত, শাস্ত্রীয় ইয়ে করার জন্য। তো যমে প্রথম কি বলেছে, অহিংসা, তাই তো? যোগের শুরু হয় কোথা থেকে? অহিংসা দিয়ে। আর ভগবান কি বলছে, নির্বৈর সর্বভূতেষু। তাহলে শাস্ত্রের মিলগুলো পাচ্ছেন। এইভাবে শাস্ত্র নিয়ে ভাবলে আস্তে আস্তে মিল পাবেন, যে আমাদের মনে হয় এটা আলাদা, ওটা আলাদা, এটা আলাদা, কোনোটাই আলাদা না, প্রত্যেকটাই একই কথা বিভিন্ন জায়গায় এইভাবে বলা আছে। নির্বৈর সর্বভূতেষু মানে সমস্ত জীবের প্রতি, সমস্ত সৃষ্টির প্রতি নির্বৈর ভাব রাখতে হবে। There should be a sense of oneness, belongingness towards everything in this creation. তো নির্বৈর ভাবটা, অহিংসা আমরা নন ভায়োলেন্স হিসেবে বুঝবো না। নন ভায়োলেন্স ইজ আ নেগেটিভ টার্ম. It was popularized by Mahatma Gandhi for his political benefits. It is a negative term. But by ahimsa, what we will understand is that love, eternal love. Like you love your own body parts. So if you bite your tongue while eating, you don't break your teeth. আমরা যদি খেতে খেতে জিভটাকে কামড়ে ফেলি, আমরা কি দাঁত ভেঙে দিই? কেন ভাঙি না? অন্য কেউ একটা ভুল করলে তো আমরা তার একদম দাঁত ভেঙে দেওয়ার জন্য তখনই উদ্যত যাই। এখানে পান থেকে চুন খসলে আমরা, তাহলে কেন? কারণ ওখানে আমি বোধটা নেই, আর এখানে সর্বশরীরের ভেতরে আমি বোধটা আছে। দাঁতটাও আমার, জিভটাও আমার। তাই এরা কখনো ভুল করলে আমার এদের প্রতি বৈরী ভাব আসে না। তাই ভগবান কি বলছেন, যে সাধনার উন্নতি কী করে হবে? নির্বৈর সর্বভূতেষু। তাই যোগ করে, সাধনা করে আমাদের কী লাভ হচ্ছে, কী ফল হচ্ছে? মূর্খরা বুঝবে হচ্ছে গিয়ে, এক ঠ্যাঙে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমি এতক্ষণ শ্বাস ধরে রাখছি, আমি এই এতগুলো সূর্য, আমাকে বলে সময়, আমি স্যার ভীষণ ভালো যোগা হয়ে গেছে, আমি এতগুলো সূর্য নমস্কার করতে আছি, এতগুলো এই করতে পারছি। কোনো শাস্ত্রে কোথাও বলা নেই যে এইগুলো তোমার যোগের উন্নতি। যোগের উন্নতির সাইন কীরকম? নির্বৈর সর্বভূত। আমার মনের ভেতর থেকে এই বৈরী ভাব দূর হচ্ছে। নিজেকে বারবার দেখা, নিজেকে বারবার দেখা, আমার প্রত্যেকটি কাজের মধ্যে, প্রত্যেকটি সমর্পণ তো আলাদা জিনিস। সমর্পণও তো বলছে যে মত কর্মকৃণ, যে তার মানে হচ্ছে তাকে সমর্পণ করে কাজ করা। আর কিভাবে হবে সেই সমর্পণ? যখন আমি তাকে সর্বদিকে, সব ইন্টার রিলেটেড, কোনোটা আলাদা না। সে কে? তাহলে সে যখন সর্বভূতে বিরাজ করছে, তখনই আমার যদি তার প্রতি প্রীতি থাকে, তখন আপনার কারোর প্রতি তখন হিংসা আসবে না, দেশ ভাব আসবে না, তাই না? দেশ ভাব আসবে না। তো এটা অদ্ভুত। ভগবান প্রথমে অর্জুনকে বলছে হচ্ছে গিয়ে, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুস্মরা যুদ্ধচা, বলছে যুদ্ধ করো। আবার বলছে নির্বৈর হও। এইগুলো পড়তে গিয়ে যে যারা লিটারাল ট্রান্সলেশন করে, ফরেনাররা, বিদেশিরা, আর এখন আমাদের এখানে কিছু কমিউনিস্ট লিবারাল আছে যারা ভগবদ্গীতাটিতে কোনো গুরুর কাছে গিয়ে পড়ে না, অহংকারের বশে তারা নিজেরা পড়ে। হ্যাঁ, অহংকারের বশে নিজেরা পড়ে। আবার অহংকারের বশে ইউটিউব এখন গুরু হয়েছে সেইগুলো থেকে। কারণ গুরুর আশ্রয় নিতে তাদের অহংকারে বাধে, যে কারো কাছে মাথা নত করতে হবে না,
কিন্তু সেখানে এই ভুলগুলো তাদের যার জন্য শোধরায় না, যার জন্য তারা বুঝতে পারে না জিনিসটাকে। এইদিকে একদিকে বলছে যুদ্ধ করতে, আবার এইদিকে বলছে নির্বৈর। তো আপনি ভাবুন কি করে হয় তাহলে। তার মানে নির্বৈর মানে এই না যে আমি কাউকে কোনো রকমভাবে মারবো না বা কিছু করব না। ধর্মের স্থাপনার জন্য, বৃহত্তর সত্যের স্থাপনার জন্যে যদি আমার হয় তাহলে আমি যুদ্ধ করতে হবে। কিন্তু মনের ভেতর থেকে আমি কোনো রকম বৈরী ভাব রাখবো না। আমার মনের ভেতর থেকে যেন সবাইকে আমি একভাবে ব্যবহার করি। হ্যাঁ, তো এই অদ্বৈত ভাব আমাদের কিন্তু তত্ত্বগত দিক থেকে রাখতে হবে। ব্যবহারে অদ্বৈত ভাব কখনো আসে না। ব্যবহারে সবসময় দ্বৈততাকে মান্যতা দিয়েই ব্যবহার করতে হয়। ব্যবহার যখন আমার করতে হবে তখন আমি নিশ্চয়ই গুরুকে আর চণ্ডালকে এক আসনে বসাবো না, সেটাও শাস্ত্র নিন্দা করেছে। অনেকের মনে হয় যে এক মানে এক জায়গায় বসিয়ে দিলাম সবাইকে খেতে, ভুল, মূর্খামির সাইন সেটা। শাস্ত্র সেটারও নিন্দে করেছে। মনের দিক থেকে তোমার জ্ঞান থাকতে হবে যে এর ভেতরেও যে ঈশ্বর আছে, এর ভেতরেও সেই ঈশ্বর আছে, এর ভেতরেও সেই ঈশ্বর আছে। মনের দিক থেকে সেই জ্ঞান থাকতে হবে। আপনি আপনার জিনিসটাকেই মনে করছেন, আপনি জানেন যে সমস্ত কিছুতে একইভাবে ঈশ্বর বাস করছে, দিয়ে আমি ওর মোবাইলটা তুলে নিয়ে চলে আসলাম, এটাও তো আমারই, স্যার তো বলেছে সবই আমার, তাহলে এটা হবে? ব্যবহারের দিক থেকে সবসময় আমাদের সামাজিক মান্যতা, জাগতিক মান্যতা এগুলো দিয়ে ব্যবহার করতে হবে। এখানে যেন কোনো ভুল না হয়। আমরা অদ্বৈত বেদান্ত শিখছি মানে হচ্ছে কি, স্যার তো বলেছে সব এক, সবার সাথে একরকম ব্যবহার করতে শুরু করে দেবো, হবে? এই যে আজকাল করে ছেলে মেয়ের সাথে বন্ধুর মতো ব্যবহার, ছেলে মেয়ের সাথে বন্ধুর মতো ব্যবহার করো, কিন্তু একটা ডিস্টেন্স রাখো। সেই যেন বোঝে যে তুমি বাবা মা। অনেক বাবা মাকে দেখি যে হচ্ছে গিয়ে শাসনও করতে হবে তাকে, তাই না? তাহলে আমরা কি পড়বো হচ্ছে গিয়ে ভক্তি। তার জন্য ভক্তি কীরকম, এখানে দ্বৈত এবং অদ্বৈত দুটো ভক্তির কথা ভগবান বলবেন দ্বাদশ অধ্যায়ে। তো তার আগে আমরা কি দেখেছি, ভগবান, এই যে আমরা অনেক সময় বলি না যে ভগবান আমার পরীক্ষা নিচ্ছে, ভগবান আমার পরীক্ষা নিচ্ছে, ভগবান আমার পরীক্ষা, এটা কিন্তু ভক্তদের লক্ষণ নয়। ভক্তদের লক্ষণ নয়। ভগবান আমার পরীক্ষা নিলে আমি পরীক্ষায় পাশ করব কি ফেল করবো, তখন আমার একটা অহংকার ভাব চলে আসবে, তাই না? এটা কথায় প্রচলিত আছে। এটা হচ্ছে গিয়ে যারা ধরে নিন ক্লাস 5-6-এ পড়ছে তাদের জন্য, যারা হায়ার লেভেলে পড়ছে, গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স করছে, তাদের জন্য এটা নয়। যারা প্রথম আসছে সাধনার পথে তাদের মনে হতে পারে ভগবান আমার পরীক্ষা নিচ্ছে, এই করছে। ভগবান যদি আমার পরীক্ষা নেয় আমি পাশ করতে পারবো? যে সহস্র কোটি ব্রহ্মাণ্ড রচনা করেছে সে যদি সত্যিকারের আমার পরীক্ষা নেয়, আমরা পারবো? পরীক্ষা যখনই আমরা বলি যে একটা পরীক্ষা আছে, সেখানে একটা পাশ ফেলের ব্যাপার চলে আসে, সেটা আপনার একটা অহংকারের ব্যাপার চলে আসে যে আমি পাশ করলে একটা অহংকার হবে, আমি পাশ করলাম। আর ফেল করলেও একটা ইয়ে হবে যে আমি ফেল করলাম, আমি হয়তো সেটার যোগ্য না। এই দুটোই অহংকার, দুটোই আমাদেরকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে রাখে। তার জন্য ভক্তের মধ্যে কী থাকতে হবে? সমর্পণ। যে ঈশ্বর পরীক্ষা নিচ্ছে না, ঈশ্বর সব করে রেখেছে, ঈশ্বর সমস্ত কিছু করে রেখেছে। নিমিত্ত মাত্র ভব সব্যসাচী তস্মাৎ ত্বমুত্থিষ্ট যশোল অবশ্য, ভগবান বলছে একাদশ অধ্যায়। আরে তুমি কিছুই করছো না। অর্জুনের ভেতরে এই অহংকার ছিল। অর্জুন বলছে যে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, কারণ হচ্ছে কি আমি সাধনা করব, ধ্যান করব, প্রাণায়াম করব, কাজ না করে, তাই না? অর্জুন বলছে। তো এরকম আমাদের একটু ধ্যান সাধনা করতে করতে অনেকের ধারণা হয় নিজের প্রতি আমরা বোধহয় খুব আধ্যাত্মিক। এসব ভুল ধারণা পোষণ করে কোনো লাভ নেই। আমাদের কি ক্ষমতা আধ্যাত্মিক হওয়ার? তার জন্য ভগবান বলছে যে তস্মাৎ ত্বমুত্থিষ্ট যশোল অবশ্য জিত্বা শত্রুন ভুংস রাজ্যং সমৃদ্ধিম। বলছে আমি সব কিছু করে রেখেছি, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি আমার অত্যন্ত প্রিয়, তুমি আমার অত্যন্ত প্রিয় অর্জুন, তার জন্য তুমি ওঠো, যুদ্ধ করো, শত্রুকে জয় করো, কারণ আমি তো করেই রেখেছি জয় তোমার হয়ে। এটা হচ্ছে গিয়ে ভক্তির কথা। এটা হচ্ছে গিয়ে ভক্তির কথা। মাই বেতা নিহতা পূর্বমেতা নিমিত্ত মাত্র ভবসব্যসাচী, যে আমি এগুলো সব করে রেখেছি। তো ভক্তের জীবনে এই ধারণা এসেছে। ভক্তের জীবনে এই না যে ভগবান আমার পরীক্ষা নিচ্ছে, আমি সেই পরীক্ষা দিচ্ছি, আমি সেই মাধ্যমিক পরীক্ষা, এটা আমাদের অহংকারের লক্ষণ। এটা ভক্তির পথে আমাদেরকে অগ্রসর করবে না। ভক্তির পথে আমাদের অগ্রসর করতে গিয়ে ভগবান সমস্ত করে রেখেছে। আমার রোগ ভোগ জ্বালা যন্ত্রণা যা কিছু আছে এর মধ্যে দিয়ে ভগবান আমাকে ঠিক পার করে নিয়ে চলে যাবে। এর মধ্যে দিয়ে ভগবান আমাকে ঠিক পার করে নিয়ে যাবে। কোনো নিমিত্ত মাত্র আমার কিছু ভোগ করতে হচ্ছে, ভালো মন্দ সব কিছু,
কিন্তু ভগবান আমাকে সমস্ত রক্ষা করছেন। ভগবান কী বলছে, নিমিত্ত মাত্র ভবসব্য সাচি, তুমি হচ্ছে কি নিমিত্ত, তোমার এইগুলো কিচ্ছু করতে হবে না, সব আমি করে রেখেছি, তুমি অত্যন্ত আমার প্রিয়, যার জন্যে আমি তোমাকে এই সুযোগটা দিচ্ছি যে তুমি নাম যশ অর্জন করে এইগুলো করো। তো ভগবানের অনেক বিভূতি আছে, ভগবানের, তাই না, ভগবানের অনেক বিভূতি আছে। তো আমরা এক একজন দেখব সমাজে কেউ নামী, কেউ প্রতিষ্ঠিত, কারো অনেক টাকা পয়সা, কারো খুব স্টেটাস, কারো কিছু, তো ওইগুলো আমাদের অহংকারের কারণ হয়ে যায়, তাই না, এইগুলো আমাদের অহংকারের কারণ হয়ে যায়। আর ভগবানের কাছে কি হচ্ছে, আমরা সবসময় কিছু না কিছু চাইছি, তাই তো, চাইছি, হ্যাঁ, কিছু চাইছি, কিছু বাসনা নিয়ে আমরা সবসময় সমস্ত সম্পর্কগুলো, আমরা জাগতিক সম্পর্কগুলো আমরা কিছু না কিছু বাসনার দ্বারা আমাদের মন যুক্ত, তো যার জন্য হচ্ছে জাগতিক সমস্ত সম্পর্ক আমরা সেভাবেই ভগবানের সাথেও সম্পর্ক করি, যে তুমি এটা দেবে, দিলে আমি ভক্তি করব তোমার সাথে, দিলে আমি তোমার পুজো করবো, তাই না, তাই তো মানুষের মনেই তো সেটা। ভগবানকে একদম মানে শাসিয়ে বন্দুকের পয়েন্টে রাখে যে তুমি যদি দাও তাহলে আমি তোমাকে, নইলে আমি এমন মহান যে আমি যদি তোমার পুজো না করি তুমি গেলে, একদম মানুষের হাবভাব এরকম, তাই। তো ভগবানের এই যে অসংখ্য অজস্র বিভূতি আছে, তার মধ্যে সবথেকে বড় বিভূতি কি মনে হয় আপনাদের? ভগবানের এত রকম কিছু দিয়ে রেখেছে, এই যে বসে আছেন, ভগবানের কাছে কৃপা বোধ হয়, সবসময় কৃপা বোধ হয়, এই যে বসে আছি, আমি বসে থাকতে পারছি, আমার কোমর ভাঙা না, পা ভাঙা না, আমার যে বুদ্ধিটা কাজ করছে আমি শুনতে পাচ্ছি, এক সেকেন্ডে একটা রোগ হবে মানুষের বুদ্ধি কাজ করবে না, চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, আমার খাবার নিয়ে চিন্তা করতে হয় না, আমার বাড়িতে খাবার আছে, আজকে গ্যাস না পাওয়া যাচ্ছে তাতেও আমার কোনো অসুবিধা নেই, ইন্ডাকশান কিনে নেব, তাই না। ভগবানের কৃপা মনে হয় কখনো জীবনে? তাদের জন্যই ভক্তি, যাদের কৃপা মনে হয় না তাদের জন্য ভক্তি না। প্রত্যেক মুহূর্তে মনে হয় যে আমার মাথার চুলগুলো পড়ে যায়নি, আছে ভগবানের কত কৃপা, হ্যাঁ, কানে শুনতে পাচ্ছি ভগবানের কৃপা, জিভে কথা বলতে পারছি ভগবানের কত কৃপা, বাড়িতে আমাকে দেখাশুনো করার লোকজন আছে ভগবানের কত কৃপা। আমরা তো সারাক্ষণ কমপ্লেন করতে করতেই মরলাম যে এই নেই, সেই নেই, এই হলো না, সেই হলো না। তো কী মনে হয় ভগবানের যে এত বিভূতির মধ্যে সর্বশ্রেষ্ঠ বিভূতি কী শুনি একটু? ভগবান তো আমাদের এত কিছু দিয়ে ভরিয়ে রেখেছে। এই যে এখন বসে আছি, ভূমিকম্প হচ্ছে না, সেদিন এক ঝটকা দিল, তাতেই লোকের একদম হৃৎপিণ্ড কম্পিত হয়ে গেল। তো এই যে আকাশ আছে মাথার ওপরে, মাটি আছে পায়ের তলায়, হাওয়া আছে, নিঃশ্বাস নিতে পাচ্ছি। তো ভগবানের সর্বশ্রেষ্ঠ বিভূতি কী মনে হয়? এগুলো সব কি আমি সৃষ্টি করেছি? এই যে কিছু কিছু লোক বলে সব আমি করেছি, এই যে অহংকারী, এই যে সব অর্ধশিক্ষিত, অর্ধ আধ্যাত্মিক দিক থেকে অর্ধশিক্ষিত কমিউনিস্ট আর লিবারেল না, এরা বলে যে আমি করেছি সমস্ত, অহংকার, আমি করেছি, আমি সব, আমি কর্মতে বিশ্বাস করি, আমি কিছু। আচ্ছা তুমি করেছো, এই হাওয়া তৈরি করে রেখেছো, তুমি নিঃশ্বাস নিচ্ছ, যে তুমি আকাশটা তৈরি করে, মাটিটা তুমি তৈরি করে রেখেছো, দাঁড়িয়ে আছো যার উপরে। এই আমিকে মারতে হবে, আমি মরলে সবাই বাঁচে। এই আমি যখন আমাদের ভেতরে আছে, সাংঘাতিক বিপদ এটা। তো কী মনে হয় আমাদের জীবনে ভগবানের সর্বশ্রেষ্ঠ বিভূতি কী? কী মনে হয়? ভগবানকে নিয়ে একটু চিন্তা করতে হবে আমাদের, না? সন্তান দিয়েছে ভালো ভালো, স্বামী দিয়েছে ভালো, টাকা পয়সা দিয়েছে, চাকরি দিয়েছে, শরীর, সুস্থ শরীর দিয়েছে, রূপ সৌন্দর্য সব দিয়েছে আপনাদের। তাহলে কী মনে হচ্ছে এগুলো বিভূতি তো ভগবানের, এগুলো তো আমি কোনোটা তৈরি করে আসিনি। জন্মের পরে বাবা মা দাঁড়িয়েছিল খাট নিয়ে, ফিডিং বটল নিয়ে, সব কিছু নিয়ে, কিছু তৈরি করে এসেছিলেন আপনি। এগুলো কী করে হচ্ছে সর্বশ্রেষ্ঠ? এই যে আমাদের এই সর্বপ্রতি টান বা ভক্তি করার যে উৎসাহ, ভক্তি করার জন্য যে এটা সেইটা দিয়েছেন, সেটাই তো শক্তি। সব থেকে বড় বিভূতি হচ্ছে এটাই ভগবানের, যে ভগবানের প্রতি মন যাওয়া। ভগবান সমস্ত কিছু দিয়ে জগতে মানুষকে ভুলিয়ে দেয়, তার আর ভগবানের প্রতি মন যায় না। নাম যশ অর্থ ঐশ্বর্য এগুলো খুব বিপদ। ভগবান যদি এইসব বিভূতিগুলো দেয় না, এগুলো খুব বিপদ। আমরা সারাক্ষণ এইগুলোই তো চাই, এইগুলো পেলে মানুষের মন ভুলে যায়, তখন আর ঈশ্বরকে মনে করতে চায় না। তো ঈশ্বরকে জানার ইচ্ছে, ঈশ্বরের প্রতি অনুরাগ, ঈশ্বরের প্রতি প্রেম হচ্ছে কি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ বিভূতি। এই বিভূতি ভগবান সবাইকে দান করে না। ঈশ্বরের অত্যন্ত প্রিয় হলে, ঈশ্বরের অত্যন্ত প্রিয় হলে তখন ঈশ্বরকে জানা যায়। ঈশ্বর তখন নিজেকে প্রকাশিত করেন। ঈশ্বরকে জানার ক্ষমতা আমাদের নেই। ঈশ্বরকে জানার আমাদের কি ক্ষমতা আছে?
আমি তো এই ঘরে বসে ওই ঘরে কী হচ্ছে দেখতে পাচ্ছি না, তাই না? তা আমরা ঈশ্বরকে জেনে নেব। তা আমাদের ভেতর থেকে এই যে অহংকারগুলোকে দূর করতে হবে। সূক্ষ্ম সূক্ষ্ম অহংকার বসে আছে আমাদের ভেতরে, না আমি জানছি, আমি করছি। ঈশ্বর যদি নিজেকে প্রকাশিত না করে আমরা জানতে পারবো না তাকে। তার জন্য অনেক 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 ঈশ্বরের কৃপা হলে তার সর্বশ্রেষ্ঠ বিভূতি রূপে তার প্রতি প্রীতি আমাদের মনে জন্মায়। তো ঈশ্বরের প্রতি যদি প্রীতি জন্মেছে, ঈশ্বরের প্রতি যদি প্রেম জন্মেছে, সেটাকে বলা হচ্ছে, সেটাই আমাদের সিদ্ধির লক্ষণ। আমরা কি মনে করি যোগ সিদ্ধি কি? আমাদের যোগ সিদ্ধি আমাদের, আমরা মনে করছি যে আমার কোনো রোগ সেরে যাবে, কোনো আমি এক ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকবো, এই করব, নিঃশ্বাস বন্ধ করে থাকবো। যোগ সিদ্ধি এগুলো না। ঈশ্বরের প্রতি যদি অনুরাগ না আসে, যোগেশ্বরের প্রতি যদি অনুরাগ না আসে, ওই যোগসিদ্ধি ছাই ভস্যের মতো। ওই যোগসিদ্ধি থাকা না থাকা এক। তো আমরা ভক্তি যোগ করতে যাচ্ছি না, তা আমাদের মনে তো একটু ভক্তি সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। ভক্তি কি? ভক্তি তো ভগবানকে দুটো নকুলদানা জল দিয়ে আর ভগবানকে একটা লিস্ট ধরিয়ে রোজ আমাদের শেষ হয়ে যায়, যে নিয়ম আচারে আমরা একটা পুজো করে নিলাম আর ভগবান এই এই দেবে, আমার এই এই চাই, তার বদলে আমি তোমাকে এই এই দিচ্ছি। গিভ অ্যান্ড টেক, কন্ট্রাকচুয়াল রিলেশন। ভক্তি যোগ আমাদের কি? সেটা ঈশ্বরের কৃপা ছাড়া ভক্তি উৎপন্ন হয় না মনে। ভগবান বলছে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায়, যে সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ কেউ হয়তো এই পথে যাওয়ার চেষ্টা করে, এই সিদ্ধির পথে। তো যত তাম আপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। কেউ কেউ যারা এই পথে যায় তার মধ্যে রেয়ারলি কেউ আমাকে তত্ত্বরূপে জ্ঞান করতে পারে। তো ঈশ্বরের কৃপা ছাড়া সেই জ্ঞান আসে না। তো ভক্তি কি? ভক্তি সম্বন্ধে কি বলছে শঙ্করাচার্য? কি বলছে ভক্তি সম্বন্ধে? আমাদের যখন আমরা পড়ব শাস্ত্রীয় নিয়ম কি আমাদের, যখন আমাদের এই যে পরম্পরার কথা কেন বলছিলাম সেদিনকে, আমরা শাস্ত্রে যা বলা আছে সেইভাবেই পড়ব, নিজের মন থেকে বানানো কিছু না। এই যে আজকাল ইউটিউব ভিডিও সব চারিদিকে, সব নতুন নতুন পণ্ডিতদের উদয় হচ্ছে, যে যার নিজের মন থেকে যা ইচ্ছে বলে যাচ্ছে, সকালে এক কথা রাত্রে আর কথা, কথাগুলোর মিল নেই। আর শাস্ত্র হিসেবে যদি আমি বলি, তাহলে আমার মনের ওখানে জল মেশাচ্ছি না মনের, কারণ এগুলো মহাত্মাদের বাক্য, মহাপুরুষরা বলে গেছে, সেখানে ভুল থাকবে না, তাই না? আমরা এই যে অঙ্ক শিখতাম, এইগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাতেই অঙ্ক করতাম। তো আমরা এই যে অ্যালজেব্রা, জিওমেট্রি নিজে থেকে আবিষ্কার করলে আমরা করতাম অঙ্কের ফল, মানে আনসার মিলিয়ে দেওয়ার জন্য নিজে থেকে হিজিবিজি করে একটা কিছু করে মিলিয়ে দিল, জিরো দিত, তখন কী দিত? জিরো। তো আমরা আধ্যাত্মিক পথে ওইগুলো করলে বড় গোল্লা পাবো, বড় গোল্লা। এই যে আজকাল সব নানান রকম আছে না, তাদের হচ্ছে গিয়ে বড় গোল্লা পাবে তারা সব। তো বিবেক চূড়ামণিতে আমাদের শঙ্করাচার্য কী বলছে? মোক্ষ কারণ সামগ্রাং ভক্তি এবা গরীয়সী। যে সমস্ত যে মোক্ষের কারণগুলো আছে, যে সাধনাগুলো আছে মোক্ষের, এটা কারা ওপর থেকে নিচে নামছে? সেই দরজাটা খুলে দিন তো, খোলা থাকে এখন। মোক্ষ কারণ সামগ্রাং ভক্তির এবা গরীয়সী। সমস্ত শঙ্করাচার্য বলছে, আমাদের ধারণা হয় যে বোধহয় জ্ঞান আর ভক্তি আলাদা, জ্ঞান আর ভক্তি আলাদা। ভজ গোবিন্দম বলে ভগবান বলছেন যে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাতে সন্নিহিতে মরণে নাহি নাহি রক্ষতি দুঃক্রিয় করণে। বলছে যে এইসব জাগতিক জ্ঞান তোমাকে রক্ষা করতে পারবে না, ভজ গোবিন্দম। আবার শেষে বলছে যে কুরুতে গঙ্গা সাগরে গমনম ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞানবিহীনা সর্বানে না ভবতি না মুক্তিম জন্ম সতে না। তো জ্ঞান আর ভক্তি আলাদা জিনিস নয়, জ্ঞান আর ভক্তি আলাদা জিনিস নয়। এই না যে যাদের ভক্তি হচ্ছে তাদের জ্ঞানের দরকার নেই। জ্ঞানই ভক্তি আর ভক্তিই জ্ঞান। জ্ঞানেরই ভক্তি, শুদ্ধ ভক্তি জ্ঞানী ছাড়া উৎপন্ন হতে পারে না, যে পরম জ্ঞানী ছাড়া শুদ্ধ ভক্তি উৎপন্ন হতে পারে না। তাই কি বলছে? মোক্ষ কারণ সামগ্রাং ভক্তির এবা গরীয়সী। যে সমস্ত মোক্ষের যে সাধনা আছে যা আমাদের মুক্ত করে, তার মধ্যে ভক্তি হচ্ছে গিয়ে প্রাইম মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে ভক্তি কী প্রশ্ন? তাহলে ভক্তি কী? তখন কি বলছে? স্বস্বরূপ অনুসন্ধানং, যে নিজের স্বরূপকে, আমি কে সেটা জানার এই অনুসন্ধান করা।
ও যে ভক্তির ইত্যা বিধীয়তে, যে এটাই হচ্ছে ভক্তির ডেফিনেশন, যে নিজে আমি কে জানা। আমি কে জানলেই তো ভগবান কি সেটা জানতে পারবো, কারণ ভগবান তো আমার মধ্যেই আছে, আপনার মধ্যে আছে, এখানে আমাদের মধ্যে যে শূন্য মহাশূন্য বিদ্যমান তার মধ্যেও আছে। সমস্ত কিছু ভগবানের, তার বাইরে কিছু নেই, তার বাইরে কিছু নেই। তখন কি বলছে, স্বস্বরূপ অনুসন্ধানম, স্বরূপ অনুসন্ধান করতে হবে। আমরা তো রূপের অনুসন্ধান করছি সবসময়, একটা চামড়ায় সকালে উঠলে আয়নায় দেখি কি দাগ লেগে গেল, কি হলো, মাথার কটা চুল পড়ে গেল, তাই দেখছে মানুষ নিজের রূপের অনুসন্ধান করছে। স্বরূপের অনুসন্ধান করলে আমাদের ভেতরে আস্তে আস্তে জ্ঞান জাগ্রত হয়ে যাবে। এটা শঙ্করাচার্যের বক্তব্য বিবেক চূড়ামণিতে। কোথায় বলেছে? বিবেক চূড়ামণিতে, মনে থাকবে? তাহলে ভক্তি কি বোঝা গেল? ভক্তি মানে ভগবানকে জিলিপি দেয়া, স্বস্বরূপ অনুসন্ধানম, নিজের স্বরূপের অনুসন্ধান হচ্ছে গিয়ে ভক্তি। তার জন্য হচ্ছে গিয়ে এই যে আমরা বলি ওর খুব ভক্তি, কি করছে সকাল বিকেল ঠাকুরকে একটু সিঙ্গারা জিলিপি দিচ্ছে আর ওইদিকে গিয়ে সবার সাথে ঝগড়া করছে, তার ভক্তি নেই তার। তো ভক্তির ওপরে একটা বই আছে নারদীয় ভক্তিসূত্র, আমরা এটা শেষ হয়ে গেলে নারদীয় ভক্তিসূত্র একবার পড়ব। নারদীয় ভক্তিসূত্রে মহর্ষি নারদ কি বলছেন, নারদের একটা ছোট্ট গল্প আছে। তো নারদ একবার বসে আছে, দেখছে যে সরস্বতী নদীর ধারে ব্যাসদেব বসে আছে। বলছে ব্যাসদেব খুব, তার মনটা ভালো, মানে ডিপ্রেসড লাগছে নারদের। নারদ গেছে, তখন নারদ তো সবাইকে খুশি করতো, এমন সুন্দর সুন্দর কথা বলতো। নারদ তার কাছে গেছে, দেখছে যে ব্যাসদেব এত পণ্ডিত, এত জ্ঞানী, এত কিছু লিখেছেন, এত কিছু রচনা করেছেন, তারপরেও তার মনে ব্যাসদেব বলছে যে আমার ঠিক সেই আনন্দের অনুভূতি হচ্ছে না। তখন নারদ বলে যে তুমি ভগবান নারায়ণকে নিয়ে লেখো, ভগবান নারায়ণকে লেখো, তখন তোমার মনে সেই আনন্দের উদ্দীপনা তখন তোমার মনে জাগবে। তো নারদের ভক্তি সূত্র যার জন্য বিখ্যাত, নারদীয় ভক্তিসূত্র। ভক্তি কি সেটা আমরা নারদীয় ভক্তিসূত্র বলে জানতে পারি, সূত্র রূপে দেওয়া আছে। তো প্রথম সূত্র কি, অতত ভক্তিম ব্যাখ্যাসমহ, হ্যাঁ, যে আমি কি ভক্তি এবার ব্যাখ্যা করছি। নারদ কি বলছে যে ভক্তি কি আমি সেটা এখন ব্যাখ্যা করতে চলেছি। তো অতত দিয়ে যখন শাস্ত্র শুরু হয়, এটা দু রকম বোঝায়, একটা হচ্ছে মঙ্গল সূচক যে কোনো জিনিসের, আর দ্বিতীয় হচ্ছে এর আগে কিছু কিছু কমিউনিকেশন হয়ে গেছে। এই যে আমরা এখন কমিউনিকেশন করছি, তারপর আমরা গীতাটা শুরু করব পড়া, ভক্তিযোগ। তো তার মানে আগে কিছু একটা কমিউনিকেশন হয়েছে। তো অতত মানে সেটা বোঝায়। কমিউনিকেশনটা কি, তার মানে হচ্ছে যে যারা এসেছে শুনতে তাদের একটা কোয়ালিফিকেশান আছে, তাদের একটা লেভেল আছে, তারা সেইগুলো পার করে এসেছে বলেই তারা ভক্তি শোনার জন্যে তাদের সেই অধিকারী হয়েছে, তারা তাদের সেই অধিকার আছে। ভক্তি কী, অতএব ভক্তিম ব্যাখ্যাসমহ, যে ভক্তি কী আমি সেটা ব্যাখ্যা করতে চলেছি। তখন এখন ভক্তির ব্যাখ্যায় কি বলছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভক্তি, স তস্মিন পরম প্রেম রূপা। প্রথম বলছে হচ্ছে কি ভক্তি কী, ভক্তি হচ্ছে কি পরম প্রেম রূপ, পরম প্রেম রূপ। আমরা বলি সবাই তো আমরা সারাক্ষণ প্রেম করছি, সিনেমায় তা দেখছি, আর ব্যক্তিগত জীবনে তো মানুষের এখন প্রেম লীলার শেষ নেই। তার জন্য প্রেম আবার ভক্তি, তার মধ্যে কী পার্থক্য হচ্ছে জাগতিক প্রেমগুলো আমাদের সমস্ত হচ্ছে গিয়ে এইগুলো আসলে প্রেম নয়, এইগুলো আমাদের বাসনা, এইগুলো আমাদের বাসনা। আপনি যখন এই সম্পর্ক থেকে কিছু পাবেন না, তখন আপনার প্রেম উঠে যেতে আর বেশি দিন সময় লাগবে না। এটাকে বলে কাম। কাম মানে কি, যখন আমি কিছু কামনা করি, আমি কিছু কামনা করি, তাই না? এই যে আজকাল এত এত প্রেম করে করে বিয়ে হয়, আজকাল অ্যারেঞ্জ ম্যারেজ তো কম হয়, প্রেম করেই বিয়ে হয়, কতদিন পর ডিভোর্স হয়ে যায়। কোর্টে গিয়ে দেখবেন সব লাইন করে দাঁড়িয়ে আছে বিয়ে